কাজেই আমাকে রাজনীতি করতে হলে, আমাকে লড়াই করতে হলে, আমাকে কখনো সরকারের বিরুদ্ধে লড়তে হয়, কখনো আমাকে আন্তর্জাতিক শক্তির বিরুদ্ধে লড়তে হয়। কাজেই আমাকে আমার রাজপথের একটা শক্তি নিয়ে আমাকে ময়দানে টিকে থাকতে হবে। যদি আপনার পাহারাদার যদি বাড়ির গেটে না থাকে, ঘরের ভিতরে আপনি মূল্যবান সোনাদানা নিয়ে, অনেক মূল্যবান জীবনযাপন নিয়ে, আপনি আপনার পরিবার পরিজন নিয়ে, আপনি আপনার কলিজার টুকরা সন্তানদেরকে নিয়ে আপনি ঘরের মধ্যে নিরাপদ থাকতে পারবেন না। আমাদেরকে আঘাত করেন না, আমাদেরকে দুর্বল করে দিয়েন না। নিরাপদ থাকতে পারবেন না ভিতরে আপনারা। আমি তো বললাম আজকে দাঁড়ান, কে আছেন এই দাওয়াতুল মুসলিম গায়রুল মুসলিমিনের মধ্যে দায়ীদের পিছনে দাঁড়িয়ে রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করার জন্য হিম্মত নিয়ে মাঠে নামবেন? কে আছেন? আসেন, আমরা আসবো। আমি ঘোষণা দিয়ে যাচ্ছি আপনাদের কাছে, এটা নিয়ে যদি সামনে আমাদেরকে আরো বড় কোনো পদক্ষেপ নিতে হয়, যদি সরকারের বিরুদ্ধে এটার জন্য রুখে দাঁড়াতে হয়, আমরা রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। কাজে আমাদেরকে দুর্বল করে দিলে আখেরে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমার দিনী ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি অতীব গুরুত্বপূর্ণ সমসাময়িক একটি বিষয় নিয়ে কয়েকটি কথা বলার জন্য। আমি মূলত শারীরিকভাবে অক্ষম, অসুস্থ মানুষ। আপনাদের কাছে দোয়ার দরখাস্ত, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সুস্থতা নিয়ামত দান করেন। আরো যারা অসুস্থ আছেন সবাইকে যেন আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতে সুস্থতা নিয়ামত দান করেন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজ আমি অত্যন্ত অতীব স্পর্শকাতর এবং জাতির জন্য একদিকে বিড়ম্বনা, অন্যদিকে একটি দিক নির্দেশনার প্রয়োজন, সেই বিষয়টি সামনে রেখে কয়েকটি কথা বলতে চাই। আর এটি হচ্ছে, আমি আগেই শিরোনাম দিয়েছি, বাংলাদেশে ইসলামী শক্তির উত্থানে নানামুখী ষড়যন্ত্র। এই প্রেক্ষাপটে আমাদের দেশের তথা উপমহাদেশের প্রাচীনতম ঐতিহাসিক ঐতিহ্যবাহী এটি ইসলামী দল জমিয়তে উলামায়ে ইসলাম, আমরা রাজনীতি নিয়ে ঘাটাঘাটি লেখালেখি করি হিসাবে যে বিষয়টি অনুভব করতে পারছি সেটি হচ্ছে, জমিয়ত অত্যন্ত বিপর্যয়কর একটি পরিস্থিতির মুখোমুখি হচ্ছে, সম্মুখীন হচ্ছে। এই মুহূর্তে জমিয়তে উলামায়ে ইসলাম জমিয়ত অত্যন্ত বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে আছে। অপরদিকে জামাতে ইসলামী একটি প্রাচীনতম দল, বর্তমান সময়ে বাংলাদেশ তথা উপমহাদেশে এমনকি বিশ্বে ইসলামী শক্তির অগ্রগামী দল হিসেবে, মুকদ্দিমাতুল জয়শ বা অগ্রগামী দল হিসেবে এই জামাতে ইসলামকে গণ্য করা হয়। বিশ্ব ইসলামী আন্দোলনে অনন্য ভূমিকা পালনকারী জামাতে ইসলামী। বিশ্লেষকদের মতে জামাতে ইসলামী একটি চ্যালেঞ্জের মুখোমুখি এসে দাঁড়িয়েছে। হ্যাঁ, জামাতে ইসলামী মূলত জন্মলগ্ন থেকেই প্রতিকূল পরিস্থিতি
এবং চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে এ যাবৎ এ পর্যন্ত এসেছি। বর্তমানে যে বিষয়টি জামাতের সামনে চ্যালেঞ্জ, সে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে কিছু আলোকপাত করব ইনশাআল্লাহ। প্রথমত দেখুন, উসমানী খেলাফত তথা খেলাফত ব্যবস্থা বিলুপ্তির পরে এই উপমহাদেশে ব্রিটিশ আগ্রাসন, ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা এসে ইসলামী খেলাফত ব্যবস্থা তথা মুসলিম শাসন ব্যবস্থাকে বিপর্যস্ত করে ফেলে। তারা অত্যন্ত সুকৌশলে মুসলিম নবাবদের হাত থেকে তথা মুসলিমদের থেকে শাসন ক্ষমতা কেড়ে নিয়ে এটাকে হিন্দুত্ববাদী হিন্দুদের হাতে তুলে দেওয়ার নানামুখী ষড়যন্ত্র কলাকৌশল গ্রহণ করে ইসলামী তাহজিব তামাদ্দুনকে তারা মিটিয়ে ফেলে। বিশেষত ইসলামী সভ্যতা, ইসলামী শিক্ষা, সংস্কৃতি এগুলো তারা মিটিয়ে দেয়। কিছু মুসলমান তাদেরকে আশীর্বাদ হিসাবে গ্রহণ করে। বিশেষত হিন্দুত্ববাদী হিন্দু যারা উচ্চ শিক্ষিত, মধ্য শিক্ষিত, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো শিক্ষাবিদ, শিক্ষিত আন্তর্জাতিক মানের মানুষ যারা, তারা ব্রিটিশ সাম্রাজ্যবাদীদেরকে তাদের গুরু হিসাবে, মুনিব হিসাবে, আশীর্বাদ হিসাবে গ্রহণ করে নেয়। কিন্তু এই উপমহাদেশের মুসলিম সমাজ যারা উলামায়ে কেরামের নেতৃত্বে এই ব্রিটিশদেরকে বিতাড়নের সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যান। এরই ধারাবাহিকতায় রেশমি রুমাল এবং রেশমি রুমাল থেকে তাহরিকে দারুল উলুম ধারাবাহিকভাবে আসে। এক পর্যায়ে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়। দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হওয়ার পর 1866 সালে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়। আর 1917 সালে দারুল উলুম দেওবন্দের শীর্ষস্থানীয় কিছু উলামায়ে কেরাম একটি সমিতি গঠন করেন তাহরিকে ইসলাম নামে। এই তাহরিকে ইসলাম সংগঠনটিকে জমিয়তে উলামায়ে হিন্দ নামে রূপান্তর করা হয়। জমিয়তে উলামায়ে হিন্দ গঠিত হওয়ার পর থেকে ব্রিটিশ খেদাও আন্দোলন থেকে পাকিস্তান প্রতিষ্ঠা এবং পাকিস্তান প্রতিষ্ঠার পর আইয়ুব খানের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজামে ইসলাম গঠন করা, 22 দফা ভিত্তিক নিজামে ইসলাম গঠন করা, এই সবের পিছনে জমিয়তে উলামায়ে হিন্দ এবং জমিয়তে উলামায়ে হিন্দ যখন হিন্দু জাতীয়তাবাদী দল কংগ্রেসের সাথে আঘাত করে নিজেদের আত্মমর্যাদাকে বুলন্ডিত করার পর্যায়ে চলে যায়, তখন জমিয়তে উলামায়ে হিন্দ থেকে সাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি গয়র মিলে জমিয়তে উলামায়ে ইসলাম গঠন করেন। পাকিস্তান প্রতিষ্ঠার পর জমিয়তে উলামায়ে ইসলাম কাজ করে সর্বাত্মকভাবে মুসলমানদের স্বাধিকার রক্ষার জন্য তথা নিজামে ইসলাম, ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের জন্য। আইয়ুব খান চ্যালেঞ্জ করে বলেছিল, আপনারা যদি এতই ইসলামের দরদি হন তাহলে আপনারা ক্ষমতায় যান না কেন, আপনারা এক হয়ে আসেন না কেন? আইয়ুব খানের এই চ্যালেঞ্জকে যারা রক্ষা করেছিলেন তারা ছিলেন আমাদের আকাবির ও আসলাফ, এরাই ছিলেন জমিয়তের নেতৃবৃন্দ। সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী, এই দেখেন এটা আইডি থেকে লাভদার মুসলিম আহমেদ, সে পাগল লিখেছে, পাগল
সে পাগল, না তার বাবা পাগল, না তার দাদা পাগল, না সে বংশগত পাগল, এই ধরনের কিছু লেবাসদারি যার সন্তান, এই ধরনের কিছু লেবাসদারি উলামায়ে কেরামের মধ্যে ঢুকে গিয়ে ফেসবুক জগৎকে গ্রহণ করে, সোশ্যাল মিডিয়াকে গ্রহণ করে উলামায়ে কেরামকে বদনামি দুর্নামি করছে। এই সমস্ত জাত সন্তানগুলোকে ধরে ধরে এদের গলায় জুতার মালা পরিয়ে রাস্তাতে দেওয়া প্রয়োজন আছে। এই জমিয়তে উলামায়ে ইসলাম একটি আলোড়ন সৃষ্টিকারী দল। যখন এই উপমহাদেশে ইংরেজ সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে লড়ার মতো একক নেতৃত্ব ছিল না, সেই সময়ে জমিয়তে উলামায়ে ইসলাম একদিকে ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে, অন্যদিকে পাকিস্তান প্রতিষ্ঠিত হওয়ার পর পাকিস্তানের সামরিক জান্তার বিরুদ্ধে নিজামে ইসলাম কায়েম করে ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের তরে আইয়ুব খানের মতো স্বৈরাচারী সরকারকে চ্যালেঞ্জ করেছে। এই চ্যালেঞ্জের সময়ে সবচেয়ে বেশি সহযোগী এবং গুরুত্বপূর্ণ ভূমিকা যে দলটি পালন করেছিল সেটির নাম ছিল জামাতে ইসলামী। পাকিস্তান প্রতিষ্ঠার পর কাদিয়ানী বিরোধী আন্দোলনের সময় সবচেয়ে কঠোর ভূমিকায় ছিল জামাতে ইসলামী। জমিয়তে উলামায়ে ইসলাম ছিল সহযোগী। জমিয়তে উলামায়ে ইসলামের আমাদের আকাবির যারা ছিলেন তারা ছিলেন নেতৃত্বে। শহীদ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাইহির বাসায় জমিয়তে উলামায়ে ইসলামের নেতৃবৃন্দ গিয়েছেন। আল্লামা আতহার আলী রহমতুল্লাহ আলাইহি গিয়েছেন, মুফতি কিফায়াতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি গেছেন, মুফতি শফি উসমানী রহমতুল্লাহ আলাইহি গিয়েছেন, আর বড় উলামায়ে কেরাম মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহির বাসায় গিয়ে কাদিয়ানী বিরোধী আন্দোলনকে চাঙ্গা করেছিলেন। তখনকার সময় আমাদের আকাবির যারা, আমাদের আকাবির ও আসলাফ যারা, আমাদের আকাবিরে দেওবন্দের গরজ ছিল ইসলাম প্রতিষ্ঠিত করা, ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠিত করা, তাগুতি শক্তিকে পরাস্ত করা। দুর্ভাগ্যজনক হলেও সত্য, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আমাদের বাংলাদেশের কিছু কিছু উলামায়ে কেরাম জামাতে ইসলামী তথা মৌলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহির কিছু রচনা সামগ্রীর মধ্য থেকে কিছু কিছু কথাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার পরিপন্থী বলে অভিমত ব্যক্ত করেন। এটা সেই পাকিস্তান আমলেও হয়েছে। সংযোগ বিচ্ছিন্ন হওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। নেটওয়ার্কের সমস্যাজনিত কারণে এটা হয়েছে। তো আমি যে কথাতে ছিলাম, যে কথাগুলো আপনাদের সামনে আমি এ পর্যন্ত উপস্থাপন করেছি, তার সার কথা হচ্ছে ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের বিতাড়নে, ব্রিটিশ খেদাও আন্দোলনে, ব্রিটিশ বিরোধী আন্দোলনে পাকিস্তান প্রতিষ্ঠা হওয়ার পর পাকিস্তান শাসক গোষ্ঠীর রক্তচক্ষু উপেক্ষা করে আমাদের আকাবিরে দেওবন্দ, আমাদের আকাবির ও আসলাফগণ ইসলাম বিরোধী শক্তি, তাগুতি শক্তির মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করেছেন। হোক সেটা জমিয়ত, হোক সেটা জামাত, হোক সেটা মুসলিম লীগ, হোক সেটা আওয়ামী লীগ, হোক সেটা নেট, সকলেই ঐক্যবদ্ধভাবে ইসলাম বিরোধী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করেছেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এ যাবৎ অর্ধ শতাব্দী কাল চলে গেছে। আমাদের আকাবির ও আসলাফ যারা দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে হামেশা হামেশা ঐক্যবদ্ধ প্রয়াস চালিয়েছেন। সাম্প্রতিক সময়ে এই ঐক্যে বিভাজন ধরানোর জন্য একটি মহল
নিজেদেরকে আহলে হক, নিজেদেরকে দেওবন্দি, নিজেদেরকে আকাবির পরিচয় দিয়ে যা করছেন, এটা রাজনৈতিক ইতিহাসের ন্যূনতম নিকৃষ্টতম স্থান, নিকৃষ্টতম পর্যায়ে অতিক্রম করে গেছে। আমাদের একজন আকাবির বলেছেন, জামাতে ইসলামকে আমি কাদিয়ানীদের চাইতে নিকৃষ্ট গণ্য করি। এই যে বুজুর্গ আমাদের এই কথাটা বলেছেন, তার রাজনৈতিক ইতিহাস কি এই জাতি জানে? আমরাও তো জানি। তিনি যে দলেই গিয়েছেন সেখানে গিয়েই ধর্মনিরপেক্ষতার স্লোগান দিয়েছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন বলে। বলেছেন ইসলাম রাজনীতিকে সমর্থন করে না, ইসলাম ধর্ম নিরপেক্ষতাবাদকে সমর্থন করে। রাজনীতি একটি দুর্গন্ধময় চিজ। এই আদর্শে আদর্শবাদী হিসাবে জমিয়তে উলামায়ে ইসলামে, ইসলামী ঐক্যজোটে, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনে, ইসলামী ঐক্যজোট দুই গ্রুপের এক গ্রুপে উনি যেখানেই গিয়েছেন সেখানেই তার লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন ধর্ম নিরপেক্ষতাবাদের স্লোগানের কারণে আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি, চরমুনাই পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি উনাকে সকল দল থেকে বহিষ্কার করেছেন। উনি এখন সমস্ত আকাবির আসলাফদের কওমি উলামায়ে কেরামের রাহবর বনে গেছেন। ভালো কথা, আপনার বয়স বেশি হয়েছে। আপনি যদি জামাতে ইসলামকে কাদিয়ানীদের চাইতে নিকৃষ্ট গণ্য করেন, তাহলে আরেক দলের তো অভিযোগ আপনার প্রতি, আপনাদের প্রতি অভিযোগ রয়েছে, কাদিয়ানীদেরকে আপনারাই সৃষ্টি করেছেন। তাহজিরুন নাস কিতাবের ব্যাখ্যাতে যা দেওয়া হয়েছে, এর ভিত্তিতে আরেক দল তো এটা বলতে বাধ্য হচ্ছেন কাদিয়ানী গ্রুপ দেওবন্দীদের সৃষ্টি। এর জবাব আপনি কি দিবেন? আপনার দৃষ্টিতে যদি জামাতে ইসলামী কাদিয়ানীদের চাইতে নিকৃষ্ট হয়েছে, তা আপনার ব্যাপার। সমস্ত উম্মাহকে বিভক্ত করে আপনি তাগুতের পিছনে, তাগুতি শক্তির প্রদর্শন করার জন্য আপনি সকলকে ব্যবহার করার অধিকার আপনাকে কে দিয়েছে? আপনি তো একজন ভ্রষ্ট, আপনি একজন গতিভ্রম। তারপর কি? আরেকজন বললেন জাতীয়তাবাদী দল এবং জমিয়ত একই কথা। আমি সম্মানিত উলামায়ে কেরামের কাছে প্রশ্ন করতে চাই, জাতীয়তাবাদ একটি কুফরি মতবাদ, এ ব্যাপারে মুসলিম বিশ্বের কারো কোনো দ্বিমত নেই। আসবিয়ত, আঞ্চলিক জাতীয়তাবাদ একটি কুফরি মতবাদ, ধর্ম নিরপেক্ষতাবাদ একটি কুফরি মতবাদ। এখন এই কুফরি মতবাদ, জাতীয়তাবাদ আর জমিয়ত যদি এক হয়, তাহলে জমিয়তকে আপনি মুসলিম দল কিভাবে বলবেন? জমিয়ত উলামায়ে ইসলামের দলের পক্ষ থেকে কোন দিন কোন সময়ে কি এর প্রতিবাদ এসেছিল? এর কোন ব্যাখ্যা কি দেওয়া হয়েছিল? দেওয়া হয়নি। যেখানে কিছু ইসলামী দল, বিশেষত আমাদের আকাবির ও আসলাফদের রেখে যাওয়া অন্যান্য কিছু দল যখন জামাতে ইসলাম তথা অন্যান্য দলের সাথে মিলে যখন একটি ঐক্য প্রক্রিয়া করেছেন, ঐক্য জোট করেছেন নির্বাচনী, সেখানে তারা আকীদার প্রশ্ন তুলে জোরে আরেক দলের ঘরে ঢুকে গেলেন, আমরা আপনাদের সাথে আছি, আপনারা আমরা এক বলে। আপনি কুফরি তন্ত্রের ঘরে ঢুকতে পারেন, আপনি নিজেকে কুফরি মতবাদে বিশ্বাসী বলে, কিন্তু ইসলামী মতাদর্শে বিশ্বাসী, ইকামতে দ্বীনের তরে যারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, তাদের পিছনে আপনি আকীদার মাসআলা আনলেন। আপনার আকীদাগুলো কি? আপনার আমাদের তথা আকাবির দেওবন্দের বিরুদ্ধে যে 31টি কুফরি মতবাদের
বিশ্বাসের অভিযোগ রয়েছে, এর জবাব কি কোনোদিন দিয়েছেন? দেন নাই। তারপর আসেন, নির্বাচন চলে গেল। এখন আপনারা বললেন আমরা বিজয়ী না হলে কি হবে, আমাদের জোট বিজয়ী হয়েছে। আপনাকে কে জোটের অংশীদার বলেছে? কোনোদিন কি কেউ স্বীকার করেছে? স্বীকার যদি করত তাহলে তো বিকল্প ব্যবস্থা থাকতো। আপনারা পরাজিত হয়েছেন, তাতে কি হয়েছে? একজন মন্ত্রীকে নেওয়া যায় না টেকরনে? এর চাইতে নির্লজ্জতা আর কি হতে পারে? গেল এই পর্ব। এখন কি দলের শীর্ষে যিনি অবস্থান করছেন, সদরে জমিয়ত, তিনি বলে ফেললেন জামাতে এই 5 বছরে যে যা পারেন লেখেন, জামাতে ইসলামের কাপড় চোপড় খুলে ফেলব। সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী, আমি আমার দিনী ভাই, আমার গরনার কওমি দিনী ভাইদের খেদমতে গুজারিশ প্রশ্ন করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির ওয়া সিয়াবাকা ফাতাহহির। যার সার কথা হলো, যারা দাঈ আল্লাহ হিসাবে ইসলামের দাওয়াতের কাজ করবেন, যারা সমাজে নেতৃত্ব দিবেন, তাদের নিজেদেরকে ওয়াসিয়াবাকা ফাতাহহির, নিজেদের আবরণ, নিজেদের ইজ্জত আবরু, নিজেদের আত্মমর্যাদা, নিজেদের বিশ্বাস বিশ্বস্ততাকে পবিত্র করতে হবে। ওয়াসিয়াবাকা ফাতাহহির। আল্লাহ বলেন নিজের আত্মমর্যাদার প্রতীক, নিজেদের আবরণকে পবিত্র করতে আপনি একটি ইসলামী দলের শীর্ষ ব্যক্তি হয়ে বললেন আরেকটি দলের কাপড় খুলে ফেলতে। আপনার নোংরামিরও তো একটি সীমা থাকার দরকার ছিল। কাপড় কারা খুলে? একান্ত পরিবেশে যখন স্বামী স্ত্রী যায় তখন কাপড় খুলে। যখন বাচ্চাদের খতনা করানো হয় তখন খতনা যিনি করেন তিনি অনিবার্য কারণে কাপড় খুলেন। আর যারা দেহ ব্যবসা করে তারা অর্থের বিনিময়ে কাপড় খোলাখুলি করে। আর যারা নোংরামি করে, বলৎকার করে, জিনা ব্যভিচার করে, তারা কাপড় খুলে। আপনি আমাদের উলামায়ে কেরামকে, আমাদের এই বিবেকবান জাতিকে, আহলে ইলমকে কোথায় নিয়ে নেমেছেন হযরত? ইসলামের ইতিহাসে কেন, মানবতার ইতিহাসে কোনদিন কোন রাজনৈতিক দলের নেতার মুখ থেকে মুসলিম হোক ও মুসলিম কোথাও শুনেছেন কি ওই দলের কাপড় খুলে ফেলবো? তাহলে একটি ঐতিহ্যবাহী শতবর্ষী দলকে, যারা ব্রিটিশ বিরোধী আন্দোলনে, ব্রিটিশ ফেরাও আন্দোলনে পাকিস্তান প্রতিষ্ঠার পর আইয়ুব খানের মতো শক্তিশালী শাসক গোষ্ঠীর রক্তচক্ষু উপেক্ষা করে যে উলামায়ে কেরাম নেতৃত্ব দিয়ে এসেছেন, সেই দলকে আপনি কোথায় নিয়ে গেছেন? আপনার এই ঘোষণার কারণে আমরা আপনার অনুসারী যারা, আমরা আপনার ভক্ত শুভাকাঙ্ক্ষী যারা, আমরা আপনার মসলকের, আপনার সুলুকের দেওবন্দি আলিম যারা, আমাদের লজ্জায় মাথা হেট হয়ে গেছে। আপনি এত বড় একজন শীর্ষ বুজুর্গ হয়ে আপনার কাপড় খোলার মতো নোংরা মানসিকতাকে আপনি চাপিয়ে রাখতে পারলেন না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির ওয়া সিয়াবাকা ফাতাহহির। আপনার আবরণকে, আপনার পোশাককে আপনি পবিত্র করুন। আর আপনি একটি দলের শীর্ষ নেতা, শোনা যায় আপনি নাকি 10-12টা মাদ্রাসার শায়খুল হাদিস। এত আকার করেছে শায়খুল হাদিসের, 12টা মাদ্রাসার শায়খুল হাদিস একজন। ভালো কথা, আপনার ইলমের পরিমাণ তো আমাদের জানা আছে হযরত। আপনার অন্তরে লুকায়িত নোংরা চরিত্র, কাপড় খোলার যে মানসিকতা,
সেইটা আপনি চাপিয়ে রাখতে পারেননি। আপনি গোটা আহলে ইলমকে, গোটা আলিম সমাজকে আপনি লজ্জিত করেছেন, বিভৎস করেছেন, কলুষিত করেছেন, কলঙ্কিত করেছেন। একটি দলের ঐতিহ্যকে আপনি ধুলায় মিশিয়ে দিয়েছেন। আমার অনুরোধ, আমাদের বাপ চাচা বাপ দাদারা জমিয়ত করে গেছেন, আমরা কওমি গণনার সন্তান। অতি দ্রুত এই নোংরা মানসিকতা সম্পন্ন এই হযরতকে অন্ততপক্ষে একটু অব্যাহতি দেন, নতুবা জমিয়তের বিপর্যয় ঠেকানো সম্ভব নয়। খুব বেশি দূরে নয়, এখন তো গুপ্তে গুপ্তে বিভিন্ন দলে যাচ্ছেন। ঘোষণা দিয়ে জমিয়তের বিলুপ্তি ঘোষণা করা হবে। এবার আসি জামাতে ইসলামের কথায়। সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী, জামাতে ইসলামী দুধে দোয়া তুলসী পাতা দল নয়। এটা মানুষের দ্বারা পরিচালিত একটি সংগঠন। ভুল হতে পারে, অবশ্যই হচ্ছে, কিন্তু আমরা মনে করি আমরা যারা দীর্ঘদিন যুগের পর যুগ জামাতে ইসলামের বিরোধিতা করেছি, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, মাওলানা আপনারা যারা আজকে উতাল পাতাল করছেন, ফটর ফাটর করছেন, আপনারা আমাদের ফান্ড সাপ্লাইকারী ছিলেন, আজকে জাতীয় নেতা হয়েছেন, জাতীয় রাহবর হয়ে গেছেন, জাতীয় কাঙ্গালি হয়ে গেছেন, কাঙ্গালি খতিব হয়ে গেছেন। আলহামদুলিল্লাহ, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আপনারা জাতিকে নিয়ে যাচ্ছেন কোথায়? জামাতে ইসলামের বিরোধিতা আমাদের সময়কার, আমাদের সময় উপযোগী সময়ে জামাতে ইসলামীর বিরোধী আর কোন মাওলানা করেছেন? যদি ইমানদারি থাকে তাহলে প্রকাশ করুন যে আমি জামাতের বিরোধিতা আপনার চাইতে বেশি করেছি। চ্যালেঞ্জ দিয়ে বললাম, আমার চাইতে জামাতে ইসলামের বিরোধিতা লেখালেখি আমাদের সময়কার কথা বলছে, আর কেউ করেন নাই। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবের মতো মানুষকে সিলেটে পা রাখতে দেয়নি। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবের মতো মানুষকে সিলেট থেকে দাওয়া করে ছাতকে নিয়ে প্রশ্নের জবাব উদ্ধার করে ছেড়েছি। আপনারা এখন এতই জামাত বিরোধী হয়েছেন, তাদের কাপড় খুলে ফেলবেন। লজ্জা লাগে না? নির্লজ্জ। এতদিন মানুষের গোপনে গোপনে বলতো তুমি কাপড় খুলো, কাপড় খোলার কারণে দেশ থেকে তুমি বিতাড়িত হয়েছ। এই বয়সে এসো তোমার কাপড় খোলার মিজাজ, কাপড় খোলার নোংরামি যায় নাই, তুমি আর একটি দলের কাপড় খুলে ফেলবে। আজ পর্যন্ত দলের পক্ষ থেকে তো এর বিরুদ্ধে এর প্রতিবাদ হয়নি, আজ পর্যন্ত দলের পক্ষ থেকে তো এজন্য কোনো দুঃখ প্রকাশ করা হয়নি, আজ পর্যন্ত দলের পক্ষ থেকে এজন্য কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। এর চাইতে নির্লজ্জ বিষয়, এর চাইতে লজ্জার আর কি বিষয় হতে পারে উলামায়ে কেরামের জন্য? এই দুঃখ, এই ব্যথা, এই বরাক্রান্ত হৃদয়ের কারণে অসুস্থ শরীর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা আশা করেছিলাম জমিয়তে উলামায়ে ইসলামের এখন অনেক কান্ডারি আছেন যারা অচল, তারা হয়তো বসে এই ব্যাপারে একটা ব্যাখ্যা দিবেন, কিন্তু দেন নাই। যদ্দরুন জমিয়তে উলামায়ে ইসলাম মারাত্মক বিপর্যয়ের মুখে, এটা আমার দাবি। এটা আমি একজন রাজনৈতিক বিশ্লেষক হিসাবে এটা সুস্পষ্ট বলে গেলাম, জামাতের জমিয়তে উলামায়ে ইসলামের বিপর্যয় অনিবার্য। আর জামাতে ইসলাম তাদের সাথে আমাদের আকাবির আসলাফদের অনেক বিজ্ঞ উলামায়ে কেরামের, জামাতে ইসলামের প্রতিষ্ঠাতা যুগশ্রেষ্ঠ আলিম সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাইহির অনেক কথার সাথে ভিন্নমত আছে, থাকতে পারে, কিন্তু তাদের ভাষা কি ছিল? আমাদের বিরোধিতার সময়ে আমাদের বিরোধিতার ভাষা কি ছিল? আমি অন্তত 2000 প্রবন্ধ নিবন্ধ জামাতের বিরুদ্ধে লিখেছি।
তখন আজকের যিনি কাপড় খুলতে ঘোষণা দিয়েছেন তিনি তখন আদম ব্যবসায় ছিলেন। তিনি জামাতে ইসলামের সমর্থক। 3 জন আলিমের কাছে 3 মিনিট টিকতে পারেন নাই, নাকে হদ দিয়ে জামাতের বিরোধিতা করবেন না মর্মে প্রতিজ্ঞা করেছেন, কিন্তু সেই প্রতিজ্ঞা রাখতে পারেননি উনি। জামাতে ইসলাম ত্যাগ স্বীকার করেছে। আমি হযরত শায়েখে কৌড়িয়া, হযরত শায়েখে কাতিয়া, হযরত শায়েখে গাজীনগরী, হযরত শায়েখে ফুলবাড়ী, আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, মুফতি ফজলুল কামিনী রহমতুল্লাহ আলাইহি, বাইতুল শরফের পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি, বালিয়ার পীর সাহেব, তারপরে নেত্রকোনার আরিফ রব্বানী সাহেব, আল্লামা আবুল হাসান জসুরি সাহেব, এই সমস্ত উলামায়ে কেরামের সামনে ঢাকার লালবাগে সুস্পষ্ট বলেছিলাম, আজকে যারা তিলে তিলে গড়ে উঠছে জামাতে ইসলাম 8 জনে মিছিল করে জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই, বিপ্লব বিপ্লব ইসলামী বিপ্লব, এই 13 দলের দল এই বাংলাদেশে এক সময়ে মহাসমুদ্রের রূপ নিবে। হ্যাঁ, আজকে জামাতে ইসলামী ত্যাগ স্বীকার করার কারণে, জামাতে ইসলামী অসীম ধৈর্য ধরার কারণে আমাদের এই পরনিন্দা, পরচিৎসা, গীবত, তুহমতারোপ এগুলার পিছনে জামাতে ইসলামী না পড়ার কারণে আজ তারা বাংলাদেশের জাতীয় সংসদে বিরোধী দলের ভূমিকায় এসে গেছে। কিন্তু আমরা এত আলিম উলামা, এত মসজিদ মাদ্রাসার নেতৃত্ব আমাদের হাতে, এত মসজিদ মাদ্রাসার কর্তৃত্ব আমাদের হাতে, এত মসজিদের মিম্বর আমাদের হাতে, এখন পর্যন্ত জমিয়তে উলামায়ে ইসলামের সব দলের সব কটি উপজেলা কমিটি আছে কিনা আমাদের সন্দেহ। আর যদি থাকে তাহলে 2-1 বড় হুজুর, মাইজমপুরের মুফতি সাহেব হুজুর, সাহেবুল হাদিস সাহেব হুজুর, অবুক ইমাম সাহেব ছাড়া কেউ নেই। সাধারণ জনগণের সাথে এই দলের কোনো সম্পৃক্ততাই নেই। অথচ জামাতে ইসলাম আজকে বিরোধী দলে। কারণ কি? তারা কাউকে জননী উপাধি দেননি, তারা কারোর সাথে আঘাত করেনি, তাদের দলের শীর্ষ নেতাদেরকে ধরে ধরে এনে বিচারের নামে প্রহসন করে নির্দোষ আলিম উলামাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। এই ত্যাগ, এই কোরবানির বদৌলতে আজকে জামাতে ইসলামী এত দূর এগিয়েছে। আপনারা কাপড় ধরে টেনে, তাদের মেন্টি ধরে টেনে নামানোর ক্ষমতা আর নেই। আজ বাংলাদেশ জামাতে ইসলামী দক্ষিণ এশিয়ার জন্য, দক্ষিণ এশিয়ার বাতিল পরাশক্তির জন্য একটি আতঙ্কের নাম। আপনারা সেই আধিপত্যবাদী বাতিল শক্তি, আধিপত্যবাদী কুফরি শক্তির সাথে হাত মিলিয়ে তাদের টাকায় সেমিনার, সিম্পোজিয়াম করে একটি দলের খতম পড়া শুরু করেছেন। তো জামাতে ইসলামের কাছে আমাদের আবদার থাকবে, এত বেশি দরবেশি, এত বেশি সুশীল সেজে লাভ নেই। সুটকুটওয়ালা মৌলানা নিজে নিজেকে খেতাব দিয়েছেন, সুট পরা মৌলানা, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশের জাতীয় সংসদে দাঁড়িয়ে জামাতে ইসলামকে মওদুদিবাদী এবং জামাতের বিরুদ্ধে ইসমতে আম্বিয়া অস্বীকার এবং সাহাবা বিদ্বেষের যে অভিযোগ এনেছেন, জামাতে ইসলাম যদি সেই সংসদে দাঁড়িয়ে এর জবাব দিয়ে এর রেকর্ড সৃষ্টি করতে না পারে, তাহলে মানুষের কাছে জামাতে ইসলামের গ্রহণযোগ্যতা অবশ্যই চ্যালেঞ্জের সম্মুখীন হবে। আমি সুস্পষ্ট ভাষায় জানাতে চাই, আফতাব সরণিকা মামলা, কুমিল্লার বরুড়ার আফতাব সরণিকা মামলায় আদালতের নির্দেশে ইসলামিক ফাউন্ডেশন 8 বছর তদন্ত করে রিপোর্ট দিয়েছে। জামাতে ইসলামীর প্রতিষ্ঠাতা সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে আনিত অভিযোগের একটিও সত্য নয়, ডাহা, মিথ্যা, ভিত্তিহীন প্রতিহিংসা পরায়ণ। জাতি জানতে চায়, ইসলামিক ফাউন্ডেশনের সেই সময়কার সর্বদলীয় উলামায়ে কেরাম দ্বারা গঠিত ইসলামিক ফাউন্ডেশনের সেই রিপোর্ট সত্য না মিথ্যা?
সেটা যদি সত্য হয়ে থাকে তাহলে আদালতের নির্দেশে সেই সত্য রিপোর্টকে ডিঙ্গিয়ে একজন স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে জাতীয় সংসদে, সংসদীয় ব্যক্তি নয়, ব্যক্তিত্ব নয়, মৌলানা মওদুদী সংসদে উপস্থিত নয়, তার নামে মিথ্যাচার করে মওদুদীবাদ নামে একটি মতবাদের আবিষ্কার করে ইসমতে আম্বিয়া অস্বীকার করলে মৌলানা মওদুদী করেছেন, যদি করেন ইসমতে আম্বিয়া যদি অস্বীকার করেন মৌলানা মওদুদী করেছেন, আমরা দাবি করেন নাই। এই ধরনের একটি জগা কুচুরি মার্কা জঘন্য মিথ্যাচার সম্বলিত বিচার সিন্ধু স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে পড়লেন, পাঠ করলেন। জামাতে ইসলামী আজ পর্যন্ত এর দালিলিক কোনো জবাব দেয় নেই। কেন দেয় নাই সেটা জাতি জানতে চায়। সত্যি যদি জামাতে ইসলামী ইসমতে আম্বিয়া মানে না, সত্যি যদি জামাতে ইসলামী সাহাবায়ে বিদ্বেষী হয়ে থাকে, তাহলে দেশের মানুষ তাদেরকে ইসলামী দল হিসেবে গ্রহণ করবে না। এর জবাব সংসদে দাঁড়িয়ে জামাতে ইসলামের সংসদ সদস্যদের দিতেই হবে। এজন্য এদেশের মানুষ জামাতকেও ছাড়বে না, বিএনপিকেও ছাড়বে না, এর জবাব একদিন চাইবেই চাইবে। সত্যি যদি জামাত এসব করে থাকে তাও জাতি জানতে চায়, আর যদি না করে তাহলে সংসদে রেকর্ড রাখতে চায় যে জামাতের উপরে এটা মিথ্যারূপ, ইসলামিক ফাউন্ডেশনের রিপোর্ট অনুযায়ী এগুলো ডাহা, মিথ্যা, মিথ্যাচার, মিথ্যারূপ, তহমতারূপ, বানাউট। আর আমি সারা জীবনের জামাত বিরোধী একজন লেখক, জামাত বিরোধী একজন গবেষক, জামাতের বিরুদ্ধে আজীবন সংগ্রামরত একজন মানুষ হিসাবে আমি সাক্ষ্য দিচ্ছি। মৌলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি ইসমতে আম্বিয়া অস্বীকার করেন নাই। মৌলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি সাহাবা বিদ্বেষী নয়, কিন্তু আমার এই কথা তো জাতীয় সংসদে রেকর্ড হবে না। জামাতে ইসলামের দায়িত্ব হলো এটাকে সংসদে রেকর্ড করানো সত্য কি মিথ্যা। এজন্য আমি সকলের কাছে সবিনয়ে নিবেদন জানাতে চাই, আমরা যা করেছি আল্লাহ কবুলের মালিক, হয়তো যথাযথ করতে পারেনি। এখন আমাদের শারীরিক দুর্বলতা, আমাদের নানা প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিন আতিপাত করতে হয়। যারা আপনারা মাঠে ময়দানে আসেন, এখনো অনুগ্রহ করে হিংসার লেবাসকে পরিহার করুন, হিংসার লেবাস খুলে দিন, বিভেদ বিসম্বাদের লেবাস খুলে ফেলুন। আল্লাহর কথা, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর রজ্জু ধরে, অর্থাৎ কোরআন সুন্নাহর রজ্জু ধরে আমরা যেন ঐক্যবদ্ধভাবে বাতিলের মোকাবিলায় কাজ করতে পারি, বিভাজন সৃষ্টির থেকে যেন আমরা বিরত হই। বিগত 17টি বছর যখন আমাদের কোন উলামায়ে কেরামের কাছে ঐক্যের ডাক নিয়ে আমরা যেতাম, তখন আমাদেরকে বলা হতো জামাতের নিবন্ধন বাতিল করা হয়েছে, জামাতের নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে, এখন জামাতে ইসলামী কি করতে পারবে না, নির্বাচন করতে পারবে না, আমাদেরকে ঐক্যের জন্য দালাল ছেড়েছে। আজকে বিএনপি কোন দালালদের কি দিয়ে গ্রহণ করলো? তোমাদের লজ্জা লাগে না? নির্লজ্জরা নিজের খেয়ে, নিজের পরে, নিজের দল, নিজের ইউনিটিকে দালাল খেতাব দিয়ে দিলে 3-4টা লোক। এটা তো জামাতের ঐতিহ্য, এটা তো জমিয়তের ঐতিহ্য নয়। জমিয়তের ঐতিহ্য ছিল এটা যে না আমরা যাব জামাতের সাথে, না যাব বিএনপির সাথে। জমিয়তে উলামায়ে ইসলাম জনগণের কাছ থেকে যদি 100 ভোট পায়, সেই 100 ভোট হবে আমাদের পক্ষে, হক্কানিয়তের পক্ষে, মানুষের সমর্থন। সেটাই ছিল হক্কানিয়তের আলামত। আপনারা 3 থেকে 4 জন মানুষ জাতীয়তাবাদ আর জমিয়তকে একাকার ঘোষণা দিয়ে, অর্থাৎ জমিয়ত বাতিল, কুফরি মতবাদ, জাতীয়তাবাদ ও কুফরি মতবাদ দুটাই এক। আজ পর্যন্ত এর ব্যাখ্যা আসে নাই। বিএনপি জোট থেকে জমিয়ত কেন প্রত্যাহার করেছিল, সমর্থন প্রত্যাহার করেছিল, এর ওজাহত কিন্তু জমিয়ত করে নাই, বিএনপিও করে নাই। এত নির্লজ্জ হয়ে গেলেন, আবার বলেন আমরা নিচে পড়ে আমাদের জয়। অনুরূপ ভাবে জামাত যদি
বিএনপির সাথে মাখামাখি করমর্দন করার আর মিতালি রক্ষা করার জন্য এই দেশের ইসলামী আন্দোলনের সততা সত্যবাদিতা প্রমাণ করতে এই স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগের জবাব সংসদীয় ভাষায় রেকর্ড করাতে না পারেন, তাহলে আপনাদের জন্য আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলা কঠিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি সমঝ দান করুন। আমার কথার থেকে কেউ আঘাত পেয়ে থাকলে, আমার কথার মধ্যে ভুল ত্রুটি হলে একজন নেহায়েত মাযুর হিসেবে আমাকে ক্ষমা করে দিবেন এবং আগামী দিন যেন আমরা সুন্দর ও সুস্থতার দিকে, হক ও হক্কানিয়তের পথে, বাতিলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে চলতে পারি। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।